আচ্ছা, আমরা আজকের ক্লাসটা প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। শিলা, তুমি যে বোন প্রথম আমাদের অংশগ্রহণ করতে চাইছিলেন কোরআন তেলাওয়াত দিয়ে, সেই বোনদের একে একে ডাকো ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলি আগে, যতক্ষণ আপনারা ক্লাসে থাকবেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই মনোযোগী হওয়ার জন্য, সাথে দরুদ আর ইস্তেগফার করবেন। এবং প্রত্যেকটা দিনই ক্লাস, যখন আপনি দিনের জন্য বসেন, আল্লাহর জন্য বসেন, সেই সময় কিন্তু দোয়া কবুল হয়। এই সময় আপনার চাওয়াগুলো আল্লাহকে বলতে পারেন মনে মনে, এবং ক্লাসে মনোযোগী হয়ে যদি বলেন আল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেন। না, সহজ করুন। আচ্ছা শিলা, তুমি বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এই হালাকায় আহ, প্রথমত কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের প্রথমত কোরআন তেলাওয়াত করবে আফিয়া খানম আপু। আফিয়া খানম আপু কি আছেন? থাকলে আপনি হ্যান্ড রাইজ করুন, আমরা আপনাকে মিউট আনমিউট করার সুযোগ দেবো ইনশাআল্লাহ। শিলা, তোমার সাউন্ডটা আস্তে আসে আর কি, একটু মানে যদি লাউডলি শোনা যেত তাহলে সব বন্ধের জন্য ভালো হতো। আপু শুনতে পাচ্ছ? হ্যাঁ মানে শুনতে পাচ্ছি, এটা এবার শোনা ক্লিয়ার যাচ্ছে? আসছে। হ্যাঁ, একটু যেন সাউন্ডটা একটু ক্লিয়ার শোনা যায়। জি জি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের প্রথম কোরআন তিলাওয়াত করবেন আফিয়া খানম আপু। আপু কি আছেন? তাহলে হ্যান্ড রেজ করেন। আপু হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ আপু, আপনি কথা বলতে পারবেন। আপনি অন করুন মাইক। জি, আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপু। জি আপু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون، كل آمن بالله وملائكته وكتبه ورسله، لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا،
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين صدق الله العظيم জি আপু আসসালামু আলাইকুম মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকি আপু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জবানে আরো বারাকা দান করুন। যখন জাযাকাল্লাহ তিলাওয়াত করতেছিলেন মনে হচ্ছিল অন্তর শীতল হয়ে গেছে আপু। আল্লাহু আকবার। দোয়া বাকি করবেন আপু আপুরা সবাই আপুর জন্য দোয়া করে দিবেন। ঠিক জি আছে আসসালামু আপু, আলাইকুম জাযাকাল্লাহু খায়রা। আচ্ছা, আমরা প্রথমত কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আশা করি সবার ভালো লেগেছে। এবার আমরা একটা দোয়া কবুল হওয়ার অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ, সাবিনা আক্তার আপুর থেকে। সাবিনা আপু কি আছেন? তাহলে হ্যান্ড রেজ করুন, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিব ইনশাআল্লাহ। সাবিনা আপু, জি সাবিনা আপু কি আছেন? আচ্ছা, সাবিনা আপু যদি না থেকে থাকেন তাহলে দোয়া কবুলের বিষয়ে আচ্ছা, আহ একটা কথা বলি এখানে, যে বোন যে নাম দিয়েছেন আর কি, মানে অংশগ্রহণ করবেন, যে নামটা দিয়েছেন আপনারা ঠিক সেই নাম দিয়ে যুক্ত হবেন। না হলে তো আমাদের তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আর কি। ইনশাল্লাহ যে নামটা দিয়েছেন লিখেছেন, এই জন্য আপনাদের নাম নেওয়া হয়েছে, সেই নাম লিখে আপনারা জুমে যুক্ত হবেন বা নামটা চেঞ্জ করবেন। সাবিনা, কি নাম দিয়েছেন ইনি? সম্ভবত সাবিনা হাসান, এ আপু নাকি? যে নামটা দিয়েছেন শুধুমাত্র সেই নামটা দিবেন বোনেরা। যদি সাবিনা হাসান, সাবিনা আক্তার হন তাহলে জানান আমাদের, আপনাকে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। জীবন সাবিনা হাসান, আপনি কি সাবিনা আক্তার একই জন? বোন যদি দ্রুত রিপ্লাই করবেন। আপনি কি একই জন? সাবিনা হাসান আর সাবিনা আক্তার কি একই জন আপনি? বুঝছি না। আচ্ছা, সেটা আচ্ছা ঠিক তাহলে আছে, পরে আপু আপনার ক্লিয়ার হয়তো করেন। আপু আপু হয়তো বুঝতে পারতেছে না। সাবিনা আপু, আপনি যদি সাবিনা আহ, সাবিনা আপু যিনি আমাদের দোয়া কবুলের জন্য নাম দিয়েছিলেন, উনি কি সাবিনা হাসান কিনা? আচ্ছা, না একজন না। ঠিক আছে আপু, ঠিক আছে সাবিনা আপু যদি থেকে থাকেন তাহলে আপনি মেসেজে একটা একটা মেসেজ দিয়ে রাখেন। আমরা এর পরবর্তী আপুকে ইনশাল্লাহ ডেকে নিচ্ছি। এর পরবর্তীতে দোয়া কবুলেরই একটা ঘটনা শোনাবে ইনশাআল্লাহ। সাজেদা খাতুন আপু, সাজেদা খাতুন আপু কে আছেন? তাহলে আপনি একটু হ্যান্ড রেজ করুন। সাজেদা খাতুন আপু, জি জি। সাজেদা খাতুন আপু, আপনাকে আমি আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনি মাইক অন করতে পারবেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি আপু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে এরকম একটা প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আবারও যে আম, আদর্শ নারী কোর্সের কো ফাউন্ডারকে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
তো আসলে আমি আমি আমার পরিচয়টা দিয়েই একটু শুরু করতে চাই। আমি একটু দ্রুত কথা বলি, যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তো হচ্ছে আমি একজন নার্স। আমার আগে পরিচয়টা দিয়ে নেয় সে। আর হচ্ছে যে আমি বিশেষ করে যে গল্পটা বলবো সেটা হচ্ছে করোনাকালীন সময়ের কথাটা, 2020 সাল এবং 21 সালের। তো হচ্ছে যে ওই সময় আমি আমার সেকেন্ড বেবি আমার কনসিভ করা ছিল 20 সালে, যখন করোনা মহামারী প্রথম শুরু হয় 2020 সালের মার্চ মাসের ওই দিকে। তখন আমি জানতাম যে আমি প্রেগনেন্ট, এবং অক্টোবর মাসে আমার বেবি হয়। তো ওই সময় আমি গভর্নমেন্ট জব করি। আর আমি হচ্ছে ইন সার্ভিস এডুকেশনে ছিলাম, আমি ডিপ্লোমা করা, আমি বিএসসি তখন পড়ছিলাম। তো আমাদের কলেজ থেকে আমাদের হসপিটালে পাঠানো হইলো। তারপর আমি আবার ম্যাটারনিটি লিভ নিলাম, কিন্তু আমি 1 মাসের বেশি কাটাইতে পারি নাই। আবার কলেজে নিয়ে যাওয়া হইলো। তো সবাই একটা হসপিটালের নাম শুনে থাকবেন, মহাখালীতে, যদি ঢাকায় কেউ থেকে থাকেন, যে ওটা হচ্ছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হসপিটাল। তো ওইটার শুরুটা হয়েছিল 2021 সালের এপ্রিল মাসে। তো তখন আমার ছোট ছেলের বয়স হচ্ছে 5.5 মাস বয়স। তো আমাদের সংযুক্তিতে ওখানে দিয়ে দেওয়া হইলো, যেহেতু হসপিটাল তখন ডেডিকেট করলো কোভিড এর জন্য। তো আমার বাচ্চার বয়স ছিল 5.5 মাস, ব্রেস্ট ফিডিং করতো। তখন তো আসলে এক্সট্রা খাবারও দেওয়া হয়নি। আর হঠাৎ করে আমাকে সংযুক্তিতে ওখানে দেওয়া হইলো। আসলে এতটা পাজিল হয়ে গেলাম, কি করব বুঝতে পারছি না। বড় ছেলের বয়স 3 বছর 2 মাস, ছোট ছেলে 5.5 মাস। আর আমার হচ্ছে ঢাকায় সাপোর্ট দেওয়ার মতো কিছুই নাই, কেউই নাই। আমার হাজবেন্ড আমি দুজনে মিলে আমরা জব এবং বাচ্চা দুইটাই দেখাশোনা করি। আহ, আর প্রথমে যেটা ছিল যে আমার প্রথম দিনেই আমার হচ্ছে রাতে অফিসে রাতে ডিউটি দিয়েছিল আর কি। তো আর আমার হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ব্রেস্ট ফিড করতে, এবং আমার ব্রেস্ট মিল্ক অনেক ছিল। প্রথম দিনে যেদিন রাতে ডিউটিতে গেলাম, একে তো রুগীর আসছিল, আর গরম ছিল ওই সময়টাতে। আমরা যে পিপিইটা পরেছিলাম, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা, ওটা তো অনেক গরম ছিল। আর মাস্কটা যে ছিল, আমরা তো মাস্ক খুলতেও পারতাম না, গ্লাভস পরে কাজ করা লাগছিল। একে আমার মানে ব্রেস্ট ফিড, আমার ব্রেস্ট মিল্ক সিক্রেশন হচ্ছিল প্লাস ঘামে। আমি তো একদম মানে আসলে অসম্ভব ধরনের এই অভিজ্ঞতাটা আসলে, মানে হয়তো বা আপনারা বুঝবেন কিনা, মানে শেয়ার করার মতো না যে এরকম। আর বাচ্চা এদিকে আমার কান্না করতেছিল, একটু পর পর ওর বাবা ফোন দিয়ে বলছিল যে ও তো কান্না করছে, ঘুমাচ্ছে না। তো হচ্ছে যে এখন যাই হোক, আলহামদুলিল্লাহ রাতটা পার হইলো। তো ওই সময় আমাদের একটা অধিদপ্তর আছে আমাদের নার্সদের জন্য, সেটা মহাখালীতেই। পরের দিন সকালে বাসায় এসে বাচ্চাকে শান্ত করে পরে অধিদপ্তরে গেলাম, যে আমার তো এরকম ছোট বাচ্চা। আসলে আমি তো ওখানে ব্রেস্ট ফিডিং করছি, আমি আমি বাচ্চাকে কি করব, আমি তো কোভিডে ডিউটি করছি। এখন ওনারা বলে যে আসলে এখানে তো আমাদের কিছু করার নাই, আপনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে যান বাচ্চার টিকার কার্ড ফটোকপি করে, আমরা পরে দেখব। এরকম পরপর 3 দিন আমি রাতে নাইট ডিউটি করলাম, প্লাস অধিদপ্তর গেলাম। আর আল্লাহর কাছে একটাই চাইছিলাম যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ করো তুমি সেটা করো। সবচেয়ে বেশি যে দোয়াটা করছিলাম, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, এই দোয়াটাই পড়ছিলাম। আর আসলে কি অবস্থায় যে যাচ্ছিলাম, মানে ছোট বাচ্চার মা যারা তারাই বুঝবেন যে আসলে বাচ্চাটাকে, মানে ওই সময়টা যে আমরা যে কতটা প্যানিক ছিলাম। আমি একটাই দোয়া করছিলাম যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ করো তুমি সেটা করো। রাতে অফিস করছিলাম, সকালে বাচ্চাকে একটু শান্ত করে আবার অধিদপ্তরে যাচ্ছিলাম, 1টা 2টা পর্যন্ত ওখানে থাকছিলাম। কিন্তু আসলে শেষ পর্যন্ত আমার এটা ক্যান্সেল হইলো না। তো অনেক, সবচাইতে বেশি যে দোয়াটা লাস্টে করলাম, যে আমার যেহেতু অনেকবার যাওয়া লাগছে, আমি হয়রানি হচ্ছি, পেরেশানি হচ্ছি। পরে দোয়া আল্লাহর কাছে একটাই চাইলাম যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ কর, মানে যা তখন ওই মুহূর্তে মুখে আসছে, যে দোয়াই আসছে, সেটাই শুধু করতেছিলাম, যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ কর তুমি সেটাই করো, আমার জন্য যেটা কল্যাণ কর তুমি সেটাই করো। তারপর যাই হোক, শেষ পর্যন্ত আমার ওইখানকার সংযুক্তিটা ক্যান্সেল করলো না ওনারা। করবে এক শর্তে, আমাকে ঢাকা মেডিকেলে দেবে। ওই সময় তো আপনারা জানেন যে রাস্তার কি অবস্থা, মানে সিএনজি নিয়েও চলাফেরা মুশকিল। আর আমার ছোট বাচ্চার জন্যই তো আমি আসলে সংযুক্তিটা ক্যান্সেল করছিলাম। ঢাকা মেডিকেল আমার বাসা থেকে ডিস্টেন্স অনেক দূর। ওনারা একটা শর্তে রাজি যে আপনাকে তখন ঢাকা মেডিকেলে দেওয়া হবে। তখন আসলে সিদ্ধান্ত তো আমরা নিজেদের পক্ষ থেকে নিতে পারি না। তখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর আপনি সেটাই করেন। তো ফাইনালি যেটা হলো যে আমার সংযুক্তিটা ওনারা ওখানেই রাখলো, ডিএনসিসি তেই রাখলো। তো আমাদের ওই সময় 15 দিন ডিউটি করছে, আমরা 15 দিন কোয়ারেন্টাইন কাটাইছি, যেটা আমাদের একটা হোটেলে কাটানোর কথা, যেহেতু আমরা কোভিড পেশেন্টকে নিয়ে কাজ করছি। কিন্তু আমার তো আর অপশন ছিল না। আমি
গেলাম না হোটেলে, আমি বাসাতেই থাকলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে আল্লাহ তুমি সবকিছুর মালিক, তুমি রক্ষা মানে শিফাদানের মালিক, রোগ থেকে রক্ষা করার মালিকও তুমি, আমার পরিবারের লোকজন রক্ষা করো। তা আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে যে 4 মাস ডিউটি করেছি ডিএনসিসি হসপিটালে। আলহামদুলিল্লাহ, আমার আমার নিজেরও আল্লাহ কোভিড দেয়নি, এবং আমার বাচ্চা, আমার পরিবার আর কারোরই হয়নি। তো আসলে আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে একটু মানে যে একটু যখনই একটু মানে প্যানিক হয়ে যায় বা কোনো সমস্যায় পড়ি, তাকুলটা আল্লাহর উপরেই করি, যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই করো। তো এর থেকে যে আমার যে আসলে উপকারটা হয়েছে, আহ, সেটা হচ্ছে যে আমি যে বাসায় থেকে আমরা 2 বান্ধবী শেয়ারে থাকতাম, ও হঠাৎ করে বাসাটা ছেড়ে দিল। আমার ফ্রিজ নাই ঢাকা শহরে। তখন অতটা আমার আসলে অনেক কিছু কারণে আমার ফ্রিজটা কেনার সামর্থ্যও ছিল না। তো আলহামদুলিল্লাহ এই কোভিডে ডিউটি করার জন্য আমার আমার একটা প্রণোদনা আসলো, টিএডিএ, যেটা টিএডিএ আসলো, যে টাকাটা দিয়ে আমি একটা ফ্রিজ কিনতে পারলাম। তো হয়তো বা আলহামদুলিল্লাহ আমার এটা আমার দোয়া কবুলের গল্পটা আমি এখানেই শেষ করছি। যদি মানে কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ মাফ করুন, যদি ভুলবশত কোনো মিথ্যা বলে থাকি সেটা আল্লাহ মাফ করুন। আর হচ্ছে যে তো আমার রিয়েলাইজেশন যেটা, যে আসলে আমার জন্য এখানে কল্যাণকর ছিল। ওই মুহূর্তে আমার 60,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কেনার মতো উম, মানে অর্থ ছিল না। আল্লাহ হয়তো বা এটার দ্বারাই আমাকে এই যে কল্যাণটা দিয়েছেন, যে নাও বান্দা তুমি আমার কাছে চেয়েছো। মানে আমার কাছে আমার রিয়েলাইজেশনটা হচ্ছে এটা। আর হচ্ছে যে আশেপাশের বাসা বা আমরা নার্সরা অনেক কোভিড আক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা থেকেও রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ আবারও বলছি আল্লাহ, যদি ভুলবশত কোনো ভুল কথা মুখ থেকে বের হয়ে থাকে আল্লাহ মাফ করুন আমাদেরকে, বা আমাকে বিশেষ করে মাফ করুন। আহ, আমি এখানেই শেষ করছি আমার দোয়া কবুলের গল্পটা। যদি কোনো বোনের কোনো কিছু জি। প্রশ্ন থেকে থাকে, হ্যাঁ আমাকে করতে পারেন, অথবা চ্যাট বক্সে দিলে আমি রিপ্লাই দিব। ঠিক আছে আপু, আমার আচ্ছা, আমাকে গল্পটা আমি শোনা এখানে যাচ্ছে শেষ না। করলাম। শোনা যাচ্ছে না? আমি তো কথা বলছিলাম আপু, শোনা যাচ্ছে? আপু, আমার কি নেটের প্রবলেম হলো নাকি আমি বুঝতে পারছি না। আচ্ছা আপু, সাজেদা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? সুমাইয়া আপু আমাকে কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, তোমাকে শোনা যায়। আমরা খুব বর্ণনা করে সংক্ষেপে বলবো ইনশাল্লাহ। আর জাস্ট দোয়া কবুলের গল্পটুকু বলবো, যেন আমরা এক্সট্রা কিছু না বলি, তাহলে বোনরা হয়তো বিরক্ত হতে পারে, যেহেতু সবাইকে সুযোগ দেওয়া হবে। ইনশাল্লাহ আল্লাহ সহজ করুন। তুমি পরবর্তী ডাকো আর কি। জি সাজিদা আপু, আপনার দোয়া কবুলের মূল জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলেন। এটাই আল্লাহ, আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে দিনের জন্য কবুল করে নেন। ঠিক আছে আপু, ইনশাআল্লাহ আপুরা আপনারা সবাই আপুর জন্য দোয়া করে দিবেন। আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা, এবার আমাদের একটা কবিতা আবৃত্তি শোনাবেন হচ্ছে রাবিয়া আপু। রাবিয়া আপু, রাবিয়া আপু কি আছেন? রাবিয়া আপু আছে এখানে, রাবিয়া হবে হয়তো। রাবিয়া আপু কি আছেন? তাহলে আপনি হ্যান্ড রেজ করুন, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিব ইনশাআল্লাহ। জি, রাবিয়া আপু কি আছেন? রাবিয়া আপু নেই না? আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তাহলে এবার আমাদের সূরা ফাতিহার তাফসির ও তাদাব্বুর শোনাবেন রাবিয়া আপু। উনি তো ছিল। আচ্ছা ঠিক আছে। সুমাইয়া আপু, আচ্ছা আমরা কি তাহলে সাবিনা আপুকে ডেকে নিব আপু? তুমি ডাকার সর্বোচ্চ 20 থেকে 10 সেকেন্ড সময় দিবা, যদি কেউ রেসপন্স না করে তাহলে পরের জনকে ডাকবা, কারণ সময়ের বিষয় ঠিক তো। আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে সাবিনা আপু, আপনি আপনার দোয়া কবুলের গল্প শোনাতে পারেন ইনশাআল্লাহ। আপনি হ্যান্ড রেজ করুন, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিব ইনশাআল্লাহ। সাবিনা হাসান আপু। আচ্ছা, যারা যারা হ্যান্ড রেজ করতে পারছেন না তারা মেসেজ করতে পারেন, হ্যাঁ। সাবিনা হাসান আপু কি আছেন? সাবিনা হাসান আপু, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনি একটু কথা বলুন, কথা বলুন। জি আপু, আপনাকে খুব আস্তে শোনা যাচ্ছে, আপনি একটু। আমাকে শুনতে পান? জি আপু, জি আপু, আপনাকে শোনা যাচ্ছে ভালো, আপনি এবার বলতে জি পারেন। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমি ওয়ালাইকুম আসসালাম, আপনি শুরু করুন ইনশাআল্লাহ। জি আমি সংক্ষেপে বলি যে আমি আহ মানে একটা অসুখে প্রায় 4 বছর অসুস্থ ছিলাম। তো অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক কিছু হোমিওপ্যাথি ওষুধ, কোনো কিছু বাদ রাখি নাই। তো পরে আহ, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম, মানে প্রথম থেকেই আল্লাহর কাছে চাইতে চাইতে পরে লাস্টে আমি কোনো ওষুধপত্র কিছুই খাইলাম না। পরে আল্লাহর কাছে সব মানে ছেড়ে দিলাম আমার অসুস্থতা। তো 4 বছর পরে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে। পরে আমার মানে আমি কোনো চিকিৎসা ছাড়াই একদম আল্লাহর রহমতে সুস্থ হইলাম। আর আল্লাহর রহমতে এখনো আমি সুস্থ হই আছি। ওই সমস্যা আর আমার জীবনে আসে নাই। আরেকটা হইলো যে আবার পারিবারিক কিছু সমস্যার কারণে আমি শুধু সারা দিন রাত কষ্টে থাকতাম, মানে কান্না পাইতো। তো শুধু আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি হয়তো এই সমস্যাটা দূর করে দাও, আর না হলে সমস্যা যদি তুমি মনে করো যে না দূর আহ, আমার জীবন থেকে হবে না, তুমি ভালো জানো, তাহলে আমার অন্তর তুমি প্রশস্ত করে দাও যে আমি সহ্য করতে পারি এতটুকু। তো পরে দেখা গেছে এই সমস্যাগুলো এখনো আছে। হ্যাঁ, কিন্তু মানে আমার অন্তর আল্লাহ মানে এমন ভাবে প্রশস্ত করছে, এমন প্রশান্তি দিছে যে আমার এখন খারাপ লাগে, মানে আগের থেকে কম লাগে। আমি এখন অনেক কিছু বুঝতে শিখছি আর কি। এই মানে আমার এতটুকুই বললা আর কি। হ্যাঁ, আর কিছু বলার নাই। জি আপু। হ্যাঁ, এইটুকুই। জি, আপনার দোয়া কবুল হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এবার কি রাবিয়া আপু আছেন? আচ্ছা, সম্ভবত উনি নাই, বুঝছো। উনি আমাকে বলছিল ওনার অন্য একটা ক্লাস আছে, যদি জয়েন করতে না পারি তাহলে যেন আমরা শুরু করি। আচ্ছা, আর কি কোনো বোন আছে যে হ্যান্ড রেজ অংশগ্রহণ করেছে করতে চাইছে? একজন আপু, একজন হ্যান্ড রেজ করেছে, একটু দেখবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা বোনেরা, আপনাদের এদিকে আসুন, এদিকে। আপু, আমি সবাইকে অল মিউট করে দিয়েছিলাম, তুমি একটু মিউট হও।
আর কেউ কি অংশগ্রহণ করবে? শিলা, আর কেউ কি অংশগ্রহণ করবে? তোমার কাছে নাম আছে আর কারো? আপু সিজন 2 ছাড়া ওই যে দুইজন বোন বলেছে, একজন হ্যান্ড রেজ করেছে, না না, সানিকা আমার আপু আর সিজন 2, মারিয়া। এটা মাত্র সিজন 2 দের বোনদের জন্যই স্পেশাল, শুধুমাত্র সিজন 2 বোনেরাই অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র, কারণ তাদের 1 মাসের যাত্রা, এটা তো তাদের জন্য স্পেশাল থাকতেই হবে, তাই না? সিজন 2 ছাড়া আপাতত অংশগ্রহণ করতে পারবে না কেউ। আচ্ছা, আমাদের প্রায় 7:30 বেজে গেছে। আলহামদুলিল্লাহ, বোনেরা, অনেক বোনেরা ছিলেন না, এবং যে বোনেরা ছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রথমে হচ্ছে যে বোন কোরআন তিলাওয়াত করলেন, খুবই সুন্দর তিলাওয়াত করেছেন। আল্লাহ আপনার তিলাওয়াতে বরকত দান করুন, এবং তিলাওয়াত আরো সহি শুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সাথে দোয়া কবুলের গল্প বলছেন, মাশাল্লাহ বোনেরা। আল্লাহ ঠিক আল্লাহর বান্দাদের এভাবে কাছে নিয়ে নেন যে বান্দারা আল্লাহকে স্মরণ করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। মাশাআল্লাহ বোনেরা, আপনারা অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে যে আপনারা অংশগ্রহণ করে এবং আপনারা আপনাদের মতন করে নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে আচ্ছা পারছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু, আচ্ছা বোনেরা, তামান্না সঞ্চিতা আপু, আপু মনে হয় সিজন। তামান্না সঞ্চিতা, উনি কি সিজন 2 এর? আচ্ছা, যারা আমরা না এর, হয়তো আমাদের একটু ভুল হয়েছে, আগে নাম না দিলে আমরা তো কাউকে এইভাবে, মানে ক্লাসের সময় নষ্ট হবে আর কি। কারণ আমরা এই জন্য তো সময় দিয়েছি, নাম যেন আগে থেকে দেওয়া হয় বা লিখে নেওয়া হয়। আচ্ছা, আপাতত আমরা আমাদের অনুষ্ঠান মোটামুটি এখানে স্থগিত করতেছি। আরো বোন যারা অংশগ্রহণ করতে চান, সামনে যে আমাদের ক্লাসগুলো হবে, অনুষ্ঠিত হবে, আরো ভালো বা সুন্দরভাবে পরিচালিত হবে, সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের আমাদের যে ক্লাসের টপিক ছিল, তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই অবশ্যই সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবেন এবং ক্লাসে অবশ্যই মনোযোগী হবেন ইনশাআল্লাহ। লাগাই দিন, হ্যাঁ। আমাদের প্রথমত যে আলোচনা বা যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দোয়া কবুল। দোয়া কবুল হয় কিভাবে এবং কিভাবে আমরা দোয়া করব। আমরা অনেকে দোয়া করি এবং অনেক সময় চাই অনেক কিছু, কারণ আমাদের লাইফের প্রায় সবটাই দোয়ার উপর ডিপেন্ড করে, তাই না? তো দোয়া করি এবং আল্লাহর কাছে চাই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দোয়াগুলো কি সবসময় কবুল হয়? সবসময় তো কবুল হয় না, এবং দেখা যায় এক সময় হতাশ হয়ে যায় এবং আল্লাহর দিক থেকে দূরে সরে আসি। এই কারণটা কি? কারণটা হচ্ছে মূলত আমরা শুধু দোয়া করি জাস্ট কিছু কথা বলার মাধ্যমে, বা কিছু কথা বলি, কিন্তু দোয়া হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করা। আল্লাহর সাথে কি সরাসরি একটা সম্পর্ক তৈরি করা। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দোয়া কবুল না হওয়ার কারণগুলো জানি না, যে দোয়াটা কেন কবুল হচ্ছে না, এই কারণগুলো কি আমরা জানি না। মূলত আমরা এটাই শিখবো, কেন জানি না বা কেন দোয়া কবুল হচ্ছে না বা দোয়া কবুল না হওয়ারই বা কারণ কি। আমরা আজকে শিখবো দোয়া কবুল হওয়ার শর্ত, দোয়া কবুলের আদব সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সঠিকটা জানার এবং জানানোর ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত, দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে 4টা।
আচ্ছা বোনেরা, দুঃখিত, এখন কি সাউন্ড ঠিক আছে বা শোনা যায়? জানাবেন এখন কি শোনা যায় সাউন্ড? নেটওয়ার্ক যাওয়ার জন্য নেটওয়ার্ক চলে গেছিল আর কি, দুঃখিত। সাউন্ড, আমি নিজেই ক্লাস থেকে বের হয়ে গেছি নেটওয়ার্ক যাওয়ার জন্য। আল্লাহ সহজ করুন, এটা একটা সবর আর কি। আমার সবরের সাথে থাকার তৌফিক দান করুন। দেখেন না, প্রত্যেকটা বিষয়ে আমাদের কিন্তু সবর করতে হয়। এই যে আজকে ক্লাসে নেটওয়ার্কের মাধ্যমে, এটা কিন্তু আমাদের কি একটা যোগ অনুযায়ী কত সুন্দর একটা প্ল্যাটফর্ম, মানে হচ্ছে আমরা ঘরে বসে দিন শিখতে পারবো। তো এখানেও মাঝে মাঝে কি সমস্যা হতে পারে, এটাও হচ্ছে আমাদের সবরের পরীক্ষা। মানে বিরক্ত তো আসবে স্বাভাবিক, কিন্তু বিরক্তটাকে হজম করে নিজের সন্তুষ্ট প্রকাশ করা, এটাই হচ্ছে মূলত মুমিন বান্দার কাজ। আল্লাহ সহজ করুন। তাহলে আজকে আমাদের বিষয়টা কি? দোয়া কবুল। দোয়া কবুলের শর্ত হচ্ছে, দোয়া কবুল হওয়ার শর্ত কয়টা? দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে মোট 4টা। যদি চান আপনারা লিখে রাখতে পারেন, নোট করে নিতে পারেন। দোয়া কবুল হওয়ার শর্ত 4টা, আমি আবারও বলতেছি। প্রথমত হচ্ছে 1 নম্বর, হালাল উপার্জন হতে হবে। প্রথমটা কি? দোয়া কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে হালাল উপার্জন হতে হবে। 2 নম্বরটা হচ্ছে যা চাই বান্দা তা জায়েজ হতে হবে। মানে এমন দোয়া করতে হবে যেটা অবশ্যই জায়েজ, না জায়েজ কিছু চাওয়া যাবে না। তাহলে কি সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কোনগুলা জায়েজ কোনগুলা না জায়েজ সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সব সময় কি এটা খেয়াল রাখতে হবে যে আমি যে দোয়াটা করতেছি বা করবো সেটা কি অবশ্যই জায়েজ কিনা। 3 নম্বর হচ্ছে সবর রাখা। সবর রাখা মানে কি, আমি যে দোয়াটা করতেছি এটা হচ্ছে আমার সারা জীবন লাগতে পারে এবং মৃত্যুর পরেও কবুল হতে পারে, বছর লাগতে পারে, মাস লাগতে পারে, দিন বা সপ্তাহ লাগতে পারে। তো সবর করা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা। যেমন মূলত দোয়া কবুল হয় 3 ভাবে। দোয়া কবুলের শর্ত কয়টি? 4টি। আর দোয়া কবুল হয় হচ্ছে 3 ভাবে। একটা হচ্ছে যখন বান্দা দোয়া করে সাথে সাথে তখন সেটা কবুল হয়ে যায়, আল্লাহ বলে কুন ফাইয়া কুন হয়ে যাও, আর সেটা হয়ে যায়। এবং দ্বিতীয়টা, কোনো বান্দার দোয়া কিছু সময় পর কবুল হয়, কারণ আল্লাহ জানে যে একটা বান্দাকে এই জিনিসটা বা তার চাওয়া জিনিসটা কখন দিলে সে সন্তুষ্ট হবে এবং কখন দিলে তার মঙ্গল হবে, তখন আল্লাহ দেয়। অথচ আমরা মনে করি যে হয়তো এই জিনিসটা আমি এখন যদি পাই, এখন পেয়ে যাই, তাহলে এখনই কি, এখনই হয়তো আমি সফল বা আমি শান্তি থাকবো বা সুখে থাকবো, মানে হোয়াট এভার, মানে ভালো কিছু পাবো আর কি। কিন্তু আল্লাহ জানে আসলে আমাদের মঙ্গল কোথায় বা আমরা কিভাবে ভালো থাকবো, এই জন্য কি আল্লাহ দেরি করে জিনিসটা দেওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে সারা জীবন দোয়া করতেছি দোয়া করতেছি, কবুলই হয় না, কবুলই হয় না। এক সময় কি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে সেই দোয়াটা, এক সময় সেই বান্দা দেখবে কিয়ামতের সময় তার পাহাড় পাহাড় সমান তার পুরস্কার এবং পাহাড় পাহাড় পরিমাণ তার সোয়াব, তার নেকির পরিমাণ। তখন সেই বান্দা বলবে ইয়া রব্বি, ইয়া রব, আমি তো এত আমল, এত হচ্ছে সব তো কামাই করি না, তাহলে এত পুরস্কার এত সব কিভাবে আমার আসলো, বা কেন আমার এগুলো কেন আসছে? তখন বলে হে বান্দা, মনে আছে দুনিয়াতে তুমি অনেক দোয়া করতা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া করতা, এবং এমন এমন দোয়া করছো মাঝে মাঝে যে দোয়াগুলো দুনিয়াতে তোমার কবুল হয়নি। সেই দোয়াগুলো কিয়ামতের এমন ভাবে কবুল হয়েছে যে সব থেকে উত্তম পুরস্কারগুলো তুমি এখন লাভ করবে। তখন সে অঝরে কান্না করবে এবং খুশিতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং বলবো হাই, দুনিয়াতে যদি আমার কোনোই দোয়াই কবুল না হতো। সুবহান আল্লাহ। তখন কি সেই ব্যক্তি আফসোস করে বলবে যে হাই, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে কতই না ভালো হতো। তাহলে কি দোয়া কবুল করে কি আমরা কখনো হতাশ হব? কখনোই না। সুবহান আল্লাহ। তাহলে কি 3 নম্বর শর্ত হচ্ছে যখনই দোয়া করবো তখনই সবর রাখবো এবং আল্লাহর উপর ভরসা রাখবো, বিশ্বাস করব। 4 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে হবে। মনে করেন আপনি হচ্ছে জীবনে কিছু একটা করতেছেন, আপনার আশেপাশের মানুষ খারাপ কিছু করতেছে, বা এমন হচ্ছে অনেক সময় যে সে গুনাহ করতেছে কিন্তু তাকে আপনি নিষেধ করতেছেন না, এবং আপনি জানতেছেন শুনতেছেন কিন্তু আপনি কখনো কি করতেছেন না, তাকে জানাচ্ছেন না। তাহলে কি হলো? আপনার সৎ কাজে আদেশ করাও হলো না, অসৎ কাজে নিষেধ করা হলো না। দোয়া কবুল হওয়ার কিন্তু 4 নম্বর শর্ত হচ্ছে কি সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা।
বুঝতে পেরেছেন বোনেরা? এক মুসলিমের আরেক মুসলিমের কিন্তু এটা হক যে প্রত্যেক ব্যক্তিকে সৎ কাজে আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। এবার আমরা আসি দোয়া কবুলের আদব সম্পর্কে জানবো। দোয়া কবুলের আদব কি? এক নম্বর হচ্ছে দোয়া করার আগে কোনো একটি নেক আমল করা। মনে করেন আপনি দোয়া করতেছেন, আপনার লাইফটা প্রায় ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে, বা এমন হয়েছে আপনার কিছু ভালো লাগতেছে না, মানসিক শান্তি নাই, পরিবারে অশান্তি, বা হয়তো আপনার বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে গেছে, মানে নানান সমস্যা আর কি, এক একজন এক একটা সমস্যা, কারো শ্বশুর বাড়ির সমস্যা, মানে সমস্যা আর কি, যার যেমনটা হয়। তো কি আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো, কবুল করো, এই দোয়াটা কবুল হচ্ছে না, তখন আপনাকে আদবের সাথে কিছু দোয়া করতে হবে। কি? নেক আমল করতে হবে। দোয়া কবুলের আগে আপনি নেক আমল কি? হয়তো কাউকে দান করলেন বা কাউকে সাহায্য করলেন, করে আপনি দোয়া করলেন যে আল্লাহ এর উসিলায় তুমি আমার এই দোয়াটা কবুল করো। আল্লাহ আমি তো আজকে দান করলাম, তোমার সন্তুষ্টতার জন্য তুমি এই দোয়াটা আমার কবুল করো। এটা এত পাওয়ারফুল একটা কবুল হয়, আপনার কল্পনা করতে পারবেন না। এবং হয়তো আপনি আপনার দান করার সামর্থ্য নেই, আপনি 2 রাকাত সালাত আদায় করেন, সালাতুল হাজত পড়েন, বা নফল নামাজ পড়েন 2 রাকাত। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চান যে আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ছে শুধুমাত্র তোমার সন্তুষ্টতার জন্য, এর উসিলায় তুমি আমার দোয়াটা কবুল করো। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। এবং যখন দোয়াটা করবেন তখন এই বিশ্বাসটা রাখবেন। তাহলে কি? প্রথম শর্তই হচ্ছে নেক আমল করা, অথবা আপনি কোরআনটা বের করতে পারেন, কোরআনটা বের করে কিছু আয়াত পড়বেন, আয়াত পড়ে তারপরে দোয়া করবেন। যে কোনো নেক আমল, বা আপনার এরকম কিছুই হয়তো করার আপনার আয়ত্তে নেই, তাহলে একটা গাছে পানি দিবেন, অন্তত পানি দিয়েও বলবেন যে আল্লাহ আমি হচ্ছে গাছে পানি দিয়েছি, এটা তো নেক আমল। 2 নম্বর হচ্ছে অজু করা। দোয়া করতেছেন, দোয়া করার আগে অজু করে নেওয়া, অত্যন্ত বিনয় ও কাতর কণ্ঠে দোয়া করা। বুঝতে পারছেন? অজু এমন একটা জিনিস, যদি কেউ চায় সর্বাবস্থায় অজু করে থাকতে, হায় সুবহান আল্লাহ, আল্লাহ তার উপর সবসময় রহমত বর্ষিত করবেন, মানে পবিত্রতা। আমাদের মৃত্যু কখন হয় আমরা তো জানি না, তাই না? এই যে পবিত্রতা কিন্তু একটা আমাদের জীবনে বড় একটা অংশ। তাহলে কি, যদি আমরা এমন করি, সবসময় অজু অবস্থায় থাকি, সবসময় দোয়া করতে পারবো। এই জন্য যে বোনেদের সাধ্যের মধ্যে আছে, চেষ্টা করবেন কি সব সময় 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা এবং সর্বাবস্থায় অজু করে থাকা। দেখবেন এর ফল অবশ্যই পাবেন এবং উত্তম ভাবে পাবেন। লেকিন 2 নম্বর আদব হচ্ছে কি অজু করা এবং অত্যন্ত বিনয়, মানে বিনয় বলতে কি আমি তো গোলাম আল্লাহর, এবং তিনি হচ্ছে আমার বাদশা, তিনি হচ্ছে আমার মালিক। মালিকের সামনে একজন গোলামের মানে পরিচয় কেমন থাকে, এবং কোনো কিছু যখন আপনার প্রয়োজন হয় তখন কেমন চান, কিভাবে চান? বিনয়ের সঙ্গে না, মানে একদম বিনয় বিনম্র হয়ে যান, এরকম আর কি। তো এইভাবেই হচ্ছে চাওয়া আল্লাহর কাছে। 3 নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া। কেবলামুখী হয়ে সর্বদা চেষ্টা, মানে এগুলো হচ্ছে আদব, এগুলো কি আদবের মধ্যে পড়ে, এগুলো বাধ্যতামূলক না। কিন্তু আদব যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ, আপনার তো আদব সুন্নত এগুলো যদি মানুষ একে একে রক্ষা করে বা পালন করে, তাহলে কি হয়, একসময় তার জীবনটা রহমতের সাগরে ভাসে। ফরজের পাশাপাশি যে আদব রক্ষা করে এবং যে হচ্ছে সুন্নতকে ধারণ করে নিজের ভিতরে, তার ভিতরে কি নূর দান করে আল্লাহ, তার অঙ্গে প্রত্যঙ্গে নূর দান করে। এবং 4 নম্বর আদব হচ্ছে দোয়ার শুরুতে ও শেষে হামদ, মানে আল্লাহর প্রশংসা করা এবং দরুদ পাঠ করা। আপনারা সবসময় চেষ্টা করবেন দোয়া করার প্রথমে সূরা ফাতিহা তিলাওয়াত করার জন্য। সূরা ফাতিহা তিলাওয়াত করতেও যদি না পারেন, অন্তত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন সবসময়, মানে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ যে 99টা নাম আছে না, যতটুকু পারবেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া মুমিন, মানে এরকম করে বলতে থাকবেন আল্লাহকে যে আল্লাহ তোমার এই নামের উসিলায় তুমি আমাকে এটা দাও। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রব্বি, তুমি তো মহারব, তুমি তো ঐশ্বর্যময়, তুমি তো প্রচুর্যময়, আল্লাহ তোমার তো কোনো কিছুর অভাব নাই, না আমাকে তুমি দাও না রব। তুমি তো বলো কোন ফাইয়া কোন আর হয়ে যায়, ইয়া রব্বি, আমি তো তোমারই রব, আমি তোমার গোলাম, আমি অসহায়, আমি দুর্বল। এভাবে আল্লাহর কাছে নিজেকে নুইয়ে দেন, নিজে বিনয় হয়ে যান। এবং কি করেন,
আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, তোমার কাছে চাওয়ার যোগ্যতা নাই, তোমাকে বলার যোগ্যতা নাই। আজকে আমি যে এই মুহূর্তে আছি, আমাকে যে তুমি তৌফিক দান করছো এই জায়নামাজে বসা, এর জন্য যদি সিজদা দিই, সারা জীবন যদি সিজদায় পড়ে থাকি, তারপরেও কি তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না? এইভাবে বলেন আল্লাহকে। আল্লাহকে আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। দেখবেন জীবনের প্রত্যেকটা মানুষ আপনার পায়ের কাছে চলে আসবে, জীবনের সবকিছু আপনার কাছে মাথা নত করবে, যদি আল্লাহকে আপনার করে নিতে পারেন। এবং শুরুতেও অন্তত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আবার শেষে চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পড়ার জন্য, বা অন্তত ছোট দরুদ হলেও পড়বেন। কারণ আল্লাহ বলছে দরুদ দোয়ার পরে যদি কোনো ব্যক্তি দরুদ না পড়ে, তাহলে কি দুনিয়া আখিরাত এবং দুনিয়ার মাঝে কি থাকে, ইহকাল পরকালের মাঝে ঝুলতে থাকে, তার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না। এই জন্য অবশ্যই অবশ্যই যত সম্ভব পারবেন দরুদ 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 পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় সব সময় চেষ্টা করবেন পড়তে, আল্লাহ আপনার জীবনটাকে বরকতময় করে দিবেন ইনশাল্লাহ। তারপরে 5 নম্বর, 5 নম্বরটা আমি অবশ্যই বলেই ফেলছি, যে আল্লাহর গুণবাচক নামগুলো বলে বলে দোয়া করা। ইয়া রহমানু, তুমি তো রহমানুর রহিম, তোমার এই রহমানের নামের উসিলায় তুমি আমাকে রহমত দান করো। ইয়া মালিক, তুমি তো সবকিছুর মালিক, তুমি মালিকের নামের উসিলায় তুমি আমাকে এমনই দোয়া করেন, তুমি আমাকে সম্পদের মালিক বানিয়ে দাও, তুমি আমাকে হালাল রিজিকের মালিক বানিয়ে দাও। আশরাফি, ইয়া রফ, তুমি তো সুস্থতা দানকারী, তুমি আশরাফি নামের উসিলায় আমাকে সুস্থতা দান করো। এইভাবে বলে বলে আল্লাহর নাম বলে বলে দোয়া করেন। দেখেন, একটা ব্যক্তির কাছে, আপনি মানুষের কাছে যখন চান, যখন তার প্রশংসা করেন, তখন সে খুশি হয় না? আল্লাহ চায় আল্লাহ আপনি প্রশংসা করেন। এবং যদি আপনি নাও করেন, আল্লাহর কিছু কিন্তু আসে যায় না। আমরা নিজেকে অনেক বড় মনে করি, আসলে কি আমরা কিছু? আমরা কিচ্ছু না বোনেরা। আজকে, আচ্ছা, আমি খুব ছোট একটা বিষয় বলি, চোখ বন্ধ করে চিন্তা করেন তো। এখানে হয়তো অনেক বোনেরা আছেন যার 15 বছর 16 বছর বয়স, কেউ আছেন হচ্ছে 20+, বা কেউ আছেন হচ্ছে 30 40 50+, এরকম বোনেরাও আছেন আমি জানি, ক্লাসে অ্যাটেন্ড আছেন। তো এই যে জীবনটা, একটাবার চিন্তা করেন চোখ বন্ধ করে, জীবনটায় আপনি কি কি করেছেন এবং আপনার অর্জন কি, আপনার সফলতা কি? যদি আপনি মৃত্যুর পরে জান্নাত না পান, তাহলে কি হলো আপনার জীবনটা? মৃত্যুর পরে যদি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মা বাবা, আপনার প্রতিবেশী দু হাত তুলে আপনার জন্য চোখের পানি না ঝরায়, কি আপনার জীবনটা কি পেলেন আপনি জীবনে? আচ্ছা, আমাদের জীবনটা কি খাওয়া দাওয়া, ঘুম, একটু ফোন স্ক্রল করা, রান্না বাড়া, সন্তান লালন পালন, তাও কি সন্তান এই বুকে ঝোঁকে মেরে ধরে বাচ্চা খাইয়ে দিয়ে দিলাম, শেষ? এটাই কি আমাদের জীবন? এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? আপনারা সবাই আজকে চিন্তা করবেন আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত। আসলে কি আমি মারা গেলে পারে, বা আজকে আপনি মারা গেলে হয়তো খুব বেশি হলে 1 বছর আপনাকে মানে সবাই অন্তত মোটামুটি মনে রাখবে, এবং আপনার প্রিয় মানে 1 বছর বলতে প্রিয় মানুষরা, খুব কাছের মানুষরা মনে রাখবে। আস্তে আস্তে হয়তো মাঝে মাঝে মনে পড়বে, মাঝে মাঝে একসময় প্রজন্মের পর আপনাকে ভুলে যাবে। কিন্তু মহর্ষি নারীদের কথা চিন্তা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা করেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা করেন, আসিয়া আলাইহিস ইসলামের কথা চিন্তা করেন, মারিয়াম আলাইহিস ইসলামের কথা চিন্তা করেন। তাদেরকে ভুলছি আমরা? তাদেরকে কেন ভুলি নাই আমরা? কারণ তারা ছিলেন মহর্ষি নারী, আল্লাহর প্রিয় বান্দা। তারা কি ভুল করেন নাই? তারা কি তারা কি কখনো গুনাহ করেন নাই? তারা কি ভুল পথে যান নাই? অবশ্যই গিয়েছেন, কিন্তু তারা সবর করেছে, তারা আল্লাহর কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, তারা আল্লাহর হয়ে গেছে, জীবনের সবার আগে আল্লাহকে প্রাধান্য দিয়েছে, জীবনের সবকিছুর বিনিময়ে তারা আখিরাতকে চেয়েছে। সুবহানাল্লাহ, কেন আমরা নিজের জীবন কিভাবে করতে পারি না? আল্লাহ তৌফিক দান করুন আমাদের। তাহলে কি করব আমরা? আল্লাহর নামগুলো, গুণবাচক নামগুলো বলে বলে দোয়া করব ইনশাল্লাহ। 6 নম্বর হচ্ছে দোয়ার পর 2 হাত মুখে মোছা, বা 2 হাত নিয়ে বিনয়ের সাথে কি মুখে মোছা, এগুলো কিন্তু আমি আদব বলতেছি। প্রত্যেকটা বিষয় যদি আপনি আদব রক্ষা করেন, তাহলে কিন্তু আমি আবারও বলতেছি জীবনে নূর অর্জন করবেন ইনশাল্লাহ। 7 নম্বর হচ্ছে সকাল সকলের জন্য দোয়া করা।
যেমন প্রথমে আপনারা যখন দোয়া করবেন সকলের জন্য দোয়া করার চেষ্টা করবেন। একটা খুব সংক্ষেপে বলতে পারেন, ইয়া রব, তুমি পৃথিবীর সমস্ত নবী রাসূল আম্বিয়া এবং তার পৃথিবীতে যত পবিত্র এবং পৃথিবীতে যত মুমিন নর নারীগণ এসেছে সবার উপরে রহমত বর্ষিত করো, আমার পরিবার সন্তান স্বামী পিতামাতা সবার উপর কি রহমত বর্ষিত করো। এই তো হয়ে গেল সবার জন্য দোয়া। এটুকু অন্তত বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে কি একটা আদব। মনে থাকবে তো বোনেরা? কি করব, সবার জন্য দোয়া করার চেষ্টা করবেন। যখন অন্যের জন্য আপনি দোয়া করবেন তখন ফেরেশতারা কি করবে, আপনার জন্য দোয়া করতে থাকবে। এবং 8 নম্বর যে বিষয়টা, শুধুমাত্র বিপদের সময় আল্লাহকে মনে না রেখে সব সময় আল্লাহকে মনে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। তাহলে কি করতে হবে? আমার বিপদ হয়েছে, আমার কোনো সমস্যা হয়েছে, আমি কি করতেছি, আল্লাহর কাছে দৌড়ে চলে যাচ্ছি। কিন্তু আমাদের কি করতে হবে, যখন আমাদের বিপদ থাকবে না, আমরা সুখে থাকবো, তখন সেই অবস্থাটা যেন আমাদের লাইফে আরো বেশি উন্নত হয়, বিপদ আপদ থেকে যেন রক্ষা করে, সেজন্য তখন দোয়া করতে হবে। অথচ যখন আমরা একটু সুখের মুখ দেখি তখন আমরা আল্লাহকে ভুলে যাই। এটা আমরা কখনো করব না বলে না, আল্লাহকে সর্বদা স্মরণ করব। দেখবেন আল্লাহ আপনার জীবনটা এমন নুরানি ভাবে ভরাই দিয়েছে যে মানসিক প্রশান্তি পাবে, এটা চিন্তা করতে পারবেন না। অথচ দেখেন আমরা কি করি, বিয়ের আগে মোটামুটি একটা হতাশায় থাকে, কবে বিয়ে হবে কবে বিয়ে হবে, এই মা বাবার প্যারা, ভালো লাগতেছে না, পড়াশোনায় হাবি জাবি। তারপর এক সময় বিয়ে হয়ে যায়। বিয়ের পরে নতুন শ্বশুর বাড়ি, স্বামী, সংসার, তারপর একটা বাচ্চা হয়, বাচ্চা কাচ্চা প্রচুর করেন, তাই না? সবার জন্য করেন, স্বামীর জন্য রান্না বাড়া, সন্তান, এই স্বামী যাবে, কিন্তু নিজের জন্য কি করেন? অথচ আপনি এই সব কিছু নিজের জন্য করতে পারেন, আল্লাহর জন্য করতে পারেন, কারণ প্রত্যেকটা জিনিসের হক আছে। যদি আপনি আপনার হক পূরণ না করেন, এর এই হক, নিজের হক পূরণ না করার জন্য আপনাকে কি এর কাফারা দিতে হবে। এই জন্য কি করতে হবে, আল্লাহর হক পূরণ করতে হবে, রাসূলের হক পূরণ করতে হবে, নিজের সন্তান স্বামী মা বাবা সবার হক পূরণ করতে হবে আপনাকে। এবং এটা সম্ভব, এমন না যে খুব কঠিন কাজ। আপনি যত বেশি ইবাদত করবেন, যত বেশি দিনকে সময় দিবেন, তত বেশি আল্লাহ আপনার সময়ে বরকত দিবেন। সময়টা 24 ঘন্টা না, সবার জন্য কি 24 ঘন্টা সমান হয়? কেউ দেখেন সারাদিন শুধু জাস্ট খায় ঘুমায় ফোন স্ক্রল করে, টুকটাক একটু কলেজ যায়, বই নিয়ে বসে শেষ। কারণ লাইফে দেখেন হিউজ পরিমাণ কাজ করতেছে, কেউ চাকরি করতেছে, কেউ প্রচুর বই পড়ে শেষ করতেছে। তাহলে কি সবার জন্য কি 24 ঘন্টা কখনো সমান হয়? কখনোই কি সমান হয় না। এই জন্য আমরা চেষ্টা করব নিজের জীবনে সব সময় সব কিছুর আগে আল্লাহকে প্রাধান্য দেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, যদি আমার থেকে তুমি কাউকে বেশি ভালোবাসো তাহলে তার দ্বারাই আমি তোমাকে বেশি কষ্ট দিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, রাসূলকে ভালোবাসতে হবে আমাদের, আল্লাহর পরে রাসূল, এবং রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। দোয়া নিজের, মানে যেমন ঠিক আমাদের দৈনন্দিন যে মৌলিক চাহিদা আছে না, দোয়াটাকে আমাদের মৌলিক চাহিদা করে নিতে হবে। কারণ দোয়া আমাদের লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, দোয়া ভাগ্য পরিবর্তন করে। মহর্ষি নারীগণ যারা ছিলেন তারা কি করতেন, এই যে আমরা আজকে একটা মাস আমরা মহর্ষি নারীদের জীবনীটা পড়লাম, 10 জন মহর্ষি নারীর জীবনী পড়ছি। এখান থেকে কিন্তু যদি মেন পয়েন্ট গুলো বলতে পারি, সেটা হচ্ছে সবর শিখছি, অভিযোগ না করা শিখছি, দোয়া করা শিখছি, কঠিন সময়ে অভিযোগ না করে সবর করা শিখছি, মানে এবং সন্তান প্রতিপালন, এবং প্রত্যেকটা নারীর জীবনে পিতামাতার কি অবদান ছিল এবং তারা কিভাবে সন্তানকে গড়ে তুলছে, এই বিষয়গুলোকে আমরা শিখছি না? দেখবেন ম্যাক্সিমাম কিন্তু এই বিষয়গুলোই আমরা শিখছি। শুধু কি শিখলে হবে? কখনোই না। আমরা যদি শুধু শিখতেই থাকি তাহলে এটা হবে না। আমরা তো অনেকেই পড়ি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাহিনী, আসিয়া রাদিয়াল্লাহু আলাইহা ইসলামের কাহিনী, কিন্তু তারা কেন পড়ি আমরা? এতশো বছর পর তাদের জীবনীটা কেন আসছে, কেন আমার জীবনী নাই? কেন আমার সম্পর্কে কেউ জানবে না? কারণ আমি সেটা হতে পারি নাই। সেও তো একজন নারী ছিলেন, মানুষ ছিলেন, আমিও তো একজন মানুষ, আমিও তো একজন নারী, তাহলে কেন আমি পারতেছি না? এই কেনটা নিজের ভিতর থেকে বের করতে হবে। তাহলে কি আমরা সবকিছু পারবো?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আমরা কি করার চেষ্টা করব? আমরা সব সময় চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে দোয়া করার, দোয়ার উপরে কিছু নাই। আমরা আমাদের জীবনে এগুলোই শিখছি যে তারা কিভাবে মহিষী নারীদের জীবন থেকে তারা কিভাবে কঠিন সময় আল্লাহর উপর ভরসা করেছেন, সংসার, সন্তান, ইবাদত ও দাওয়া সব একসাথে মানিয়েছেন এবং সবকিছু একসাথে গুছিয়েছেন, কিভাবে তারা নিজেদের সীমাবদ্ধতার মাঝেও আল্লাহর প্রিয় হয়েছেন। তারা কিন্তু কখনো নিজের সীমা অতিক্রম করেন নাই। তাদের জীবনের কোন কোন গুণগুলো আমরা আজ থেকে নিজেদের জীবনে আনতে পারি সেগুলো আমাদের চিন্তা করতে হবে, যে কোন কোন গুণগুলো আমাদের জীবনে আনা বেশি জরুরি। আমাদের জীবনটা কিভাবে পরিবর্তন হবে তাদের জীবন থেকে। আজকে আমার যে সিজন 2 এর যে বোনেরা ছিলেন, সেই বোনেরা হয়তো অনেক অনেকটুকু বলবো না শিখছেন, কারণ এক মাসে কখনোই সম্ভব না পরিপূর্ণভাবে নিজেকে সবলকারী, নিজেকে অভিযোগহীন হিসেবে গড়ে তোলা বা সন্তান প্রতিপালন শিখে যে লেগে থাকতে হবে। এজন্য আমরা ইনশাল্লাহ, আপনারা এখানেই থাকবেন গ্রুপে, আপনাদের জন্য আবার একটা ক্লাস রাখবো আমরা, যেখানে খালি প্রশ্ন উত্তর থাকবে। আর আপনাদের আজ থেকে আমি দায়িত্ব দিয়ে দিব, আমাদের যে রানিং ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ 2 ফেব্রুয়ারি থেকে। এই 1 তারিখ থেকে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনাদের দেওয়া হবে কি, যে প্রতিদিন অন্তত মানে আমরা কোরআনের অর্থটা কিভাবে শেষ করবেন এই গাইডলাইন দেওয়া হবে আপনাদের সিজন 2 এর বোনেদের ইনশাল্লাহ, যেন আপনারা হারিয়ে না যান। এবং আমরা প্রতি মাসে একসাথে বসবো, বোনেদেরকে শুনবো। আর চেষ্টা করব বছরে 2বার হলেও আমরা অফলাইনে মানে সামনাসামনি মিলিত হওয়ার জন্য। এবং সর্বশেষ আমরা জান্নাতুল ফেরদৌসে মিলিত হব ইনশাল্লাহ। কি বোনেরা, হব তো ইনশাল্লাহ? আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বোনেরা, ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। তো আমাদের যে এই যে মহিষী নারী বা আদর্শ নারী কোর্সটা কেন, কি উদ্দেশ্য, এটা হচ্ছে মূলত কাউকে নিখুঁত বানানোর জন্য না। যে আমরা এই কোর্সটা শুরু করছি কাউকে নিখুঁত বানাবো বা বোনেরা বলতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা বোনেরা, আপনারা আমি অবশ্য চাইবো আপনাদের কাছ থেকে, সিজন 2 এর বোনেরা, আপনারা কি আদর্শ নারী কোর্স সম্পর্কে অনুভূতি বলতে চান কেউ? যারা যারা বলতে চান যে 1 মাসের আপনাদের অনুভূতিটা কি, সংক্ষেপে এক হচ্ছে যদি কেউ বলতে চান যে আপনাদের অনুভূতিটা কেমন ছিল বা টুকটাক কি শিখছেন জাস্ট সংক্ষেপে, তাহলে আপনারা একটু চ্যাট বক্সে লিখে রাখেন, আপনাদের আনমিউট করে আমরা হচ্ছে ডাকবো আর কি, তাহলে আপনারা কথা বলতে পারবেন। কথা বলা এটাও হচ্ছে একটা মানে গুণ, এবং কথা বলার মাধ্যমে আপনি শিখতে পারবেন, আপনার জড়তা কাটবে, এই জন্য কথা বলাও শিখতে হবে। আমি কিন্তু প্রপারলি এখনো মানে সেরকম সুন্দরভাবে কথা বলতে পারি না, হয়তো গুছিয়েও বলতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের যতটুকু সাধ্যের মধ্যে বোঝানোর জন্য বা বলার জন্য। আল্লাহ সহজ করুন আমার জন্য। যারা অনুভূতি বলতে চান তারা লিখবেন যে অনুভূতি বলতে চাই বা অনুভূতি প্রকাশ করতে চাই, তাহলে আমরা তাকে আনমিউট করবো ইনশাল্লাহ। তাহলে কি আদর্শ নারীদের এই যে কোর্স থেকে আমাদের মূলত উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে যে কাউকে নিখুঁত বানানোর উদ্দেশ্য না। কেউ কি নিখুঁত পৃথিবীতে? কেউ নিখুঁত না। তাহলে আমাদের কি করতে হবে, নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আল্লাহ আমার জীবনের সব, আল্লাহ আমার জীবনে কি সবকিছু। এবং এক সময় এমন মনে হবে যে আমার চারিদিক থেকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু মানসিক শান্তি আছে, আল্লাহ আছে আমার। ভুল এমন না তারা ভুল করতে না, আমরাও ভুল করব, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমরা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং আল্লাহর হয়ে যাব আর কি, মাথা নত করবো আমরা। তারাও মহিষ নারীরাও কি করছেন, ঠিক একইভাবে একই কাজ করছেন। আজকে নারীদের জন্য মূলত এটা কেন জরুরি আমি বলবো, কারণ অনেক সময় আমরা দেখেন কোরআন পড়ি, হচ্ছে হাদিস পড়ি, অনেকে আলেমা হয়েছি, অনেকে হিফজ করতেছি, কিন্তু ধরে রাখতে পারি না।
কেন জানেন? কারণ আমাদের হৃদয় তৈরি হয়নি। আল্লাহর জন্য আমাদের হৃদয়টা এখনো তৈরি হয়নি। এই জন্যই মূলত আমার এই আদর্শ নারী কোর্সকে সাজিয়ে তোলা, যেন হৃদয় তৈরি করতে পারি। আমরা যে কোনো কোর্স করি, যে কোনো মাদ্রাসায় পড়ি, যেখানে পড়ি না কেন ধরে রাখতে পারি, সামান্য একটা ইলম যেন ধরে রাখতে পারি। এই জন্যই মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে মেন এটা। অনেক সময় দেখা যায় সিরাত পড়তেছি পড়তেছি, বই পড়তেছি, কিন্তু আবার যা তাই হয়ে যায়। কি হয়? একই রকম হয়ে যায়। একই রকম যে না হয় বা দূরে সরে না আসে, এই জন্য কি করতে হবে? আমাদের নিয়মিত সবার সাথে এঙ্গেজ থাকতে হবে, দিনই পরিবেশে থাকতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ, আমরা অবশ্যই পারবো নিজেকে গুছিয়ে নিতে। এবং আমরা কোন জায়গায় দুর্বল হয়ে পড়েছি সেটা সবসময় খুঁজে বের করতে হবে। এবং এই দুর্বল হয়ে জায়গাটা খুঁজে বের করে এটা আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, আমি তো এই জায়গাটায় দুর্বল হয়ে পড়েছি, এই জায়গাটায় তুমি আমাকে সবল করে দাও, কারণ তুমি তো দুর্বলের রব। দেখবেন আল্লাহ আপনাকে সবল বানিয়ে দিবেন। এবং দিনের আলোতে একজন নারীর আসল পরিচয় কি সেটা বের করতে হবে, যে আমার আসল পরিচয় কি। আমি একজন আদর্শ নারী। আদর্শ নারী বলতে কি বোঝায়? ভালো মা, ভালো সন্তান, ভালো স্ত্রী, ভালো কোনো প্রতিবেশী, আপনার কাছে এসলে কেউ মানসিক শান্তি পায় এমন করে নিজেকে গড়ে তোলা। এবং কেউ যখন আপনাকে দেখবে সে তখন বলবে কি, আমি আপনার মতো হতে চাই বোন। আমাকে একটু বলেন না আপনি কিভাবে আল্লাহর এত প্রিয় হলেন। বোন বলেন না আপনার জীবনটা কেন এত মানসিক শান্তি। তখন তাকে আপনি শোনাবেন, বোন আমি এমন এমন ভাবে মানসিক শান্তি পাই, আমি এইটা এটা করে আমি আল্লাহর প্রিয় হয়েছি। তখন সে যখন আল্লাহর কাছের হবে, সে যখন প্রিয় হবে, তখন কি হবে? তখন বলেন তো, তখন সেই সেই সবগুলো আপনার হবে। এটা তো একটা সাদকা জারিয়া, তাই না? এটাও কি, এটাও হচ্ছে আপনার একটা সাদকা জারিয়া। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এই সাদকা জারিয়া কেউ নষ্ট করবো না ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আমি চাই সবসময় বোনেরা নিজেকে আত্মবিশ্বাসী হয়ে নিজেকে গড়ে তোলেন। কখনো দুর্বল ভাববেন না, কেউ কাউকে কি কখনোই দুর্বল ভাববেন না। আপনারা নিজে খুঁজে খুঁজে বের করবেন যে আমি একজন নারী, নারী হিসাবে আল্লাহর কাছে আমি কি চাই। পরিবার, সমাজ, নিজের সাথে আমাদের দায়িত্বগুলো কি কি, এগুলো লিখবেন খাতায়। আমার দায়িত্বগুলো কি কি, পরিবারের দায়িত্ব কি, আসলে সমাজের দায়িত্ব কি, উম্মার জন্য আমি কি করতে চাই, কিভাবে আমরা নিজেকে গুনাহগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারবো। আচ্ছা, আমি সিজন টুর বোনেদের আজকে আমি কিছু হোমওয়ার্ক দিব ইনশাল্লাহ। বোনেরা আজকে সবাই সবাই হচ্ছে চেষ্টা করবেন যেন হোমওয়ার্ক গুলো করার জন্য, হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার জন্য অবশ্যই। কারণ আজকে আপনার জীবন থেকে নির্যাসটা, আপনি নিজের জীবন থেকে নিজের নির্যাসটা বের করতে পারবেন এই হোমওয়ার্ক দ্বারা। আমরা কয়েকটা ক্লাসে হোমওয়ার্ক দিই নাই, তো এই জন্য আমরা আজকে হোমওয়ার্কটা আপনারা অবশ্যই জমা দিবেন, সিজন 2 এর বোনেদের বলতেছি। এবং ছোট ছোট আমল দ্বারা নিজের ইমান, নিজের মন, যে চরিত্রকে গঠন করার চেষ্টা করবেন। আমল এমন একটা জিনিস যেটা নিয়মিত করবেন, খুব অল্প হলেও সেটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ আমাদেরকে সহজ করুন এবং সেইভাবে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার মূলত আমি চাচ্ছি আজকে খুবই সংক্ষিপ্ত করার জন্য, আমি চাচ্ছি বোনেদের কাছ থেকে শোনার জন্য আমি, যে বোনেরা এই 1 মাসের বন্দির অনুভূতি কি। এবং আমরা তো এমন না যে আমরা হারিয়ে যাব, কারণ বোনেরা থাকবে, সারা জীবন থাকবে আমাদের সাথে ইনশাল্লাহ, নিয়মিত থাকবে ইনশাল্লাহ আমাদের। আমরা ইনশাল্লাহ এখন বোনেদের অনুভূতি সম্পর্কে জানবো এবং শুনবো। শিলা, তুমি যে বোনেরা অনুভূতি বলতে চান তার বোনদের আনমিউট করবে। বোনেরা আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু সংক্ষেপে বলার জন্য, সংক্ষেপে বলতে 5-6 মিনিটের মধ্যে যে অনুভূতি প্রকাশ করবেন। সবাইকে সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, শিলাকে হোস্ট করতে হবে না? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও।
তোমাকে তো খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা আচ্ছা। বলেন একটু সবর করবেন। তাহলে তোমার কি অন্তরা নাম দেওয়া? আচ্ছা আচ্ছা, এটা দেখো একসেপ্ট করো। হ্যাঁ আপু, জাজাকিল্লাহু খায়রা। আচ্ছা, তাবিদ মাহমুদ আপু, আপুকে আছেন? তাহলে আমি, আচ্ছা আপনি ইয়া করেছেন, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনি হচ্ছে কথা বলতে পারেন ইনশাল্লাহ। জি আপু, শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার ওয়ালাইকুম কথা? আসসালাম আপু, জি আপনাকে শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ। জি। জি, আমার এই কোর্স করার পরে আমার অনুভূতিটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে আগে আমি প্রচন্ড রেগে যেতাম, মানে অল্প কিছু হলেই বাসায় বাচ্চা কাচ্চার সঙ্গে কিংবা আমার হাজবেন্ডের সঙ্গে মানে রাগ করতাম। কিন্তু এই কোর্সে জয়েন করার পরে থেকে আমার রাগটা আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক নিয়ন্ত্রণ হয়েছে। মানে আমি মহিষী নারীদের জীবনী সম্পর্কে জানার পরে মানে বুঝতে শিখেছি যে আসলে রাগ করে কোনো কিছুই হয় না। তারপরে আল্লাহর উপর বিশ্বাসটা আরো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, মানে আমি অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ সবাইকে। জি আপু, জাজাকিল্লাহু খায়রা। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর এভাবে লেগে থাকার তৌফিক দান করুন। আচ্ছা, এবার হচ্ছে তামান্না সঞ্চিতা আপু কি আছেন? তাহলে হ্যান্ড রেজ করুন। সাবিনা হাসান আপু, দুইজনই হ্যান্ড রেজ করুন ইনশাল্লাহ। জি তামান্না আপু, কথা বলতে পারেন ইনশাল্লাহ। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আপু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি শুরু করুন। তামান্না আপু, আপনাকে আনমিউট হওয়ার সুযোগ দেওয়া হয়েছে আপু। জি আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন এখন?
জি জি, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি, আমি সালাম দিয়েছিলাম অবশ্য শুরুতে। আহ, তো আমি এটাই বলে শুরু করছিলাম, সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আদর্শ নারী এই কোর্সে আমি মানে জয়েন করতে পেরেছি। আসলে আল্লাহ তৌফিক না দিলে বা আল্লাহ সহজ না করলে কোনো কাজই আসলে আমাদের জন্য সহজ হয় না, এমনকি এই কোর্সে যুক্ত হওয়াটাও, যেটা আমি মানে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা দিনই বিষয়ে যখনই যুক্ত হই আমি এটা চিন্তা করি, বা জীবনের প্রতিটা ভালো ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আবারও। আর আমি ওসিজে আপুর প্রথম যে ক্লাসটা করেছিলাম তখন থেকেই আমি আসলে যে আমার অনুভূতি যেটা, প্রথম থেকে আমি কিছু বিষয় আছে আমরা অনেক কিছুই জানি আলহামদুলিল্লাহ বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু অনেক বোনরা আছেন, কম বেশি সবাই জানি, কিন্তু কিছু বিষয় জানাগুলোই আরেকটু ফিল করা, আরেকটু উপলব্ধিতে আসা, বা হৃদয়ে যে একটু ধাক্কা দেয়, নাড়া দেয় আমাদের ভিতরে, এই বিষয়গুলো আমি কিন্তু প্রথম ক্লাস থেকে আলহামদুলিল্লাহ আমি এটা আমার মনে হয়েছে। বা এই ক্লাসগুলো করে অনেক সময় দেখা যায় আমাদের অনেক কষ্টকর মুহূর্তগুলো আমার জীবনে যখন আসছে তখন চিন্তা করছিলাম, আমার বাচ্চার সাউন্ড হতে একটু সমস্যা হতে পারে, যদি শুনতে সমস্যা হয় বলবেন। তো আহ আহ তখন মহিষী নারী ওনাদের জীবনীগুলো শুনছিলাম, এর সাথে যখন প্রত্যেকটা ক্লাসের শেষে যখন ওস্তাজা আপু মানে আমাদের জীবনে এটা কানেক্টেড করে দেন, মানে এটা কিন্তু অনেক অনেক বড় ইফেক্টিভ, যে আমরা অনেক সময় অনেকের জীবনী জানি, কিন্তু সেটা যে আমাদের জীবনে কিভাবে অ্যাপ্লাই করবো বা কিভাবে আসলে আমরা আমার নিজের জীবনেটা নিয়ে আসবো, এটা অনেক সময় অনেকে ভাবি না। বা আমরা ভাবি ওনারা হয়তো মহিষী নারী, ওনারা তো পারছেন, আমরা কি অতটা পারবো, হয়তো আসতে পারে এরকম চিন্তা। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ ওস্তাদ আপুর ক্লাস থেকে এই বিষয়গুলো ভিতরে আসছে আলহামদুলিল্লাহ। যদিও মানে সবকিছু সাকসেসফুল হই নাই, কিছু কিছু শব্দ আমার কানে এখনো লেগে আছে আলহামদুলিল্লাহ। আমি আমার যে সবরের কথাটা, মানে জীবনে সবরটা কত ইম্পর্টেন্ট। আর সংসার জীবনে যেহেতু আমি একজন মা আলহামদুলিল্লাহ, একজন স্ত্রী হিসেবে, তো এই সবরটার মধ্য দিয়ে আহ অনেক সমস্যার সমাধান হয়। কখনো কখনো হয়তো বলার প্রয়োজন আসে, সেটাও যেন বিনয়ের সাথে হয়, আমাদের সহনশীলতার সাথে, যেহেতু একজন মা এবং স্ত্রীকে অনেক বড় দায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি আনম্যারিড বা ম্যারিড যেই হোক, সকল কিছু যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লাসের মহিষী নারী জীবনের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি, জীবনের প্রতিটা ক্ষেত্রে, সে তো হতে পারে রান্না, সে হতে পারে ছোট ছোট ঘরের অন্যান্য কাজ, সন্তানের সব যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করতে পারি, তাহলে আশা করা যায় আমরা ইনশাআল্লাহ তাআলা, বিশেষ করে সবসময় জান্নাতুল ফেরদৌসের কথা আমাদের উস্তাদ আপু স্মরণ করে দিন, যে একসাথে আমরা একত্রিত হব, এই স্বপ্নটা আমার কাছে মনে হয় ভিতরে অন্যরকম একটা আন্দোলিত করে, মানে একটা অন্যরকম এই এই এত সুন্দর একটা স্বপ্ন যে সবাই একত্রিত হব ইনশাআল্লাহ তাআলা। তো এর পাশাপাশি আর আমাদের সবরের পাশাপাশি আর ছিল দোয়া, বেশি বেশি দোয়া করার কথা। যে আপু বলতেন যখন আসলে খুব পারতেছি না তখন লাইফে যেন আমরা দোয়ার সাথে লেগে থাকি। আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, তবে অনেক সময় যে আমি সবসময় পারছি তা না, অনেক সময় জীবনে খেই হারিয়ে ফেলি, তারপরও দেখেছি যখন দোয়া করেছি আমার সময় দেখা গেছে যে মোনাজাতে নয়, আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছি, কিংবা ছোট ছোট করে মনে মনে দোয়া করেছি বা আস্তে আস্তে করে দোয়া করেছি, সেই দোয়াটাও আল্লাহ কিন্তু কবুল করেছেন। মানে সবসময় যে হাত তুলে দোয়া করতে হবে এমনটা এরকম না। তো এই প্রত্যেকটা মহিষী নারীর জীবনে আমার কাছে মনে হয় আমি আবার শুনবো, ওনার প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ইনশাআল্লাহ তাআলা আমি আবার শুনবো, আবার ফিল করব, আবার জীবনে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আমার আরো সৌভাগ্য, আমি মনে করি সৌভাগ্যবতী যে এই আদর্শ নারীর এখানে আমরা সারা জীবনই যে কদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আমরা থাকবো, যারা যারা যুক্ত আছেন আর কি বোনরা ইনশাআল্লাহ তাআলা। তো এই আর কি আমার অনুভূতি। আর আসলে অনেক বেশি আরো অনেক কিছু বলার থাকে, হয়তো বলার মানে শেষ নাই, তারপর এখানে শেষ করতে হবে। তো বোনদের কাছে, অন্যান্য বোন যারা আছেন সবার কাছে আমি দোয়া চাই, জীবনটা আসলে মাঝে মাঝে খুব কঠিনও মনে হয়, আমার এখনকার সময় যেটা মাতৃত্ব, যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়ে, তো আল্লাহ যেন সহজ করেন, আমি ইবাদতের সময়গুলো আমি করতে পারি, রমাদান সহ অন্যান্য সময়গুলো যেন পারি। তো ঠিক আছে আপু, সুমাইয়া আপু, যে আপু এবং অন্তর আপু, সবার জন্যই আমার দোয়া থাকবে, এবং আদর্শ পরিবার, আদর্শ নারী সহ টোটাল এই একাডেমির জন্য আমার দোয়া থাকবে মন থেকে। সবার জন্য জি আপু আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এভাবেই দিনের উপর অটুট থাকা তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।
হচ্ছে এবার সাবিনা হাসান আপু কি আছেন? তাহলে আপনি হ্যান্ড রেজ করলে আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিব। আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনি শুরু করুন। আহ, তামান্না আপু যেভাবে বলছে, তারপরে তো আমার মানে ওই রকমই আমার বলার, তামান্না আপু সব বলে দিচ্ছে আর কি। তারপরও আমি বলি যে আমার প্রথমে যেমন আমি যে জায়গায় থাকি ওই জায়গায় খুবই কম, অল্প মানুষ। তো আমরা বের হয়ে কোথাও মানে একটা কথা শুনতে যাবো এরকম সুযোগ হয় না। বাচ্চা আছে ছোট, ঘরেই থাকা লাগে সারাদিন, দিনটা 24 ঘন্টা। তো এই এই জায়গায় আমি কিভাবে মানে আহ আসার সময়, জয়েন হওয়ার সময় আমি একদিনে 1 ঘন্টার মধ্যে মানে ডিসিশন নিয়ে নিছি যে না, হঠাৎ করেই মানে আমার মনে হলো যে কেউ আমার কানের কাছে বলতেছে যে না, আহ, এই জায়গায় জয়েন হইলে ভালো হবে আর কি। তো হঠাৎ করেই আমি জয়েন হইলাম। এটা আমার প্রথম অভিজ্ঞতা আর কি। কিভাবে আসছে, আল্লাহর ইচ্ছা, অবশ্যই আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ তাআলা চায় যেন আমি কিছু শিখতে পারি। হ্যাঁ। আর আহ, আমিও তামান্না আপুর মতন আমিও বলতে চাই যে আমিও আসলে এগুলা জানি, কিন্তু আহ, আপুর কাছ থেকে শোনার পর থেকে আমারও মানে যখন হঠাৎ হঠাৎ এক একটা হৃদয় নাড়ানোর মতন কথা শুনেছি, আমি থমকে গেছি মানে আহ আহ, অনেক ভালো লাগলো আর কি। এই আর নিজের জীবনেও অনেকটা আহ, প্রভাব দেখি যে আস্তে আস্তে আসলে আমার রাগ অনেকটা কমছে। হয়তো একদিনে কমবে না বা 1 মাসে, ওই আপু যে বললো। আর চেষ্টা করি, তাও চেষ্টা করতেছি, দোয়া করতেছি নিজের জন্য, সবার জন্য। আর আহ, আপু যে বললো যে আমাদের মানে অফলাইনে দেখা হবে, এই এই কথাটাও আমার খুবই ভালো লাগলো, যে অফলাইনে দেখা হবে। আবার আহ এই এতেই যদি এত ভালো লাগে যে অফলাইনে দেখা হবে, আর যদি আল্লাহ তাআলা চায় যদি আমাদের জান্নাতে দেখা হয়, তাহলে ওইটা তো আরো বড়, বেশি খুশির সংবাদ। তো সব মিলিয়েই ভালো লাগছে, এটুকুই বলা। আর আমাদের আরেকটা কথা ভালো লাগছে, যে আমাদেরকে সবাইকে ছেড়ে দেবেন না, মানে ক্লাসের পরে, ক্লাস শেষ হওয়ার পরেও বলছেন যে মাসে একবার হলেও সবাইকে নিয়ে বসবেন। এই এই জিনিসটাও ভালো লাগছে। উম, তো আপুর মতন পরে আবার আমিও বলি যে আল্লাহ তাআলা সবাইকে, আমি চাই সবাইকে তৌফিক দান করুক। যারা আমরা আল্লাহর তরফ থেকে আমরা এই ক্লাস পাইছি, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে যে আমি চাই যেন সবাই এই ক্লাসে জয়েন হইতে পারে। উম, এইটাই আর কি। আসসালামু আলাইকুম। জি আপু, জি বল। জাযাকাল্লাহু খাইরা। সুমাইয়া আপু, আর তো কেউ নেই? আপু? আচ্ছা, আর কোনো বোনেরা নাই তাই না? না আপু। আচ্ছা, মার্শাল্লাহ বোনেরা, আল্লাহ যেভাবে বলেছেন তার থেকে উত্তম ভাবে আপনাদের কবুল করুন, এবং যে বিষয়গুলো বলছেন আপনারা শিক্ষা অর্জন করতে পারছেন তার থেকেও বেশি বেশি, আরো বেশি বেশি আল্লাহ সেইভাবে কবুল করুন না আল্লাহ আপনাদের। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি চাই আল্লাহ প্রতিটা বোনের জীবনকে সহজ করে দিন, মসৃণ করে দিক, এবং ইলমের যে যাত্রা আর কি, যেন কেউ হারিয়ে না যায়,
লেগে থাকতে পারে, এই দোয়া করি এবং আপনারাও বেশি বেশি এই দোয়া করবেন। কারণ সাহাবীরা সবসময় দোয়া করতেন যে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর থাকতে পারে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের জন্য আরো এক্সট্রা একটা ক্লাস রাখবো ইনশাল্লাহ, যেখানে আপনারা শুধু প্রশ্ন করবেন, আমি জাস্ট উত্তর দিব। সব বোনেদের এই প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, সিজন 2 শুধুমাত্র আমার বোনেদের জন্য। আচ্ছা বোনেরা, আপনাদের সাথে কথা বলে, আপনাদের অনুভূতি শুনে, আপনাদের তেলাওয়াত, আপনাদের দোয়া কবুলের গল্প শুনে সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে অনেক অনেক রহমত দান করুন, আল্লাহ সহজ করুন। আচ্ছা বোনেরা, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত।